হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো গাইস, দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে আজ ঢাকা যাব। ঢাকা যাওয়ার প্রধান কারণ হচ্ছে আমি কিছু অ্যাক্সেসরিজ কিনবো, সেই জন্য হচ্ছে মূলত ঢাকা যাওয়া। তো আমরা ঢাকা যাইতেছি মূলত হচ্ছে চারজন, আমি, সোহান, রাকিব আর একটা ছোট ভাই। আমাদের কাছে মূলত দুইটা টিকিট ছিল, আর দুইটা টিকিট ছিল না, সেই জন্য আমরা স্টেশনে গিয়েছিলাম যে টিকিটের খুঁজে, যে আমাদের কাছে ওদের কাছে এক্সট্রা কোনো টিকিট আছে কিনা। তো যাই দেখি একটা টিকিটও নাই। সেই জন্য পুলিশ আমাদের থেকে বাহির থেকে মানে ডাকাডাকি করতেছে যে আমরা যদি কেউ ঢাকা যাই পুলিশের সাথে যোগাযোগ করার জন্য, কারণ পুলিশের কাছে অনেক অনেক এক্সট্রা সিট থাকে। তো দেখতে দেখতে আমাদের হচ্ছে ট্রেন এসে পড়ছে। রাকিবকে বললাম যেহেতু আমাদের কাছে দুইটা টিকিট আছে, আমরা শেয়ার করে যেতে পারবো না, যেহেতু 4 ঘন্টার একটা জার্নি, সেই জন্য পুলিশের সাথে ওদের পাঠিয়ে দিলাম, খাবারের বগিতে সিস্টেম করে ওদেরকে নিয়ে যাবে। আর এইদিকে আমাদের যে হচ্ছে বগিটা সামনে চলে গেছে, আমরা খেয়ালই করিনি, সেই জন্য সোহানকে বললাম তাড়াতাড়ি চল আমাদের বগিতে, কারণ এখানে অনেক ভিড় থাকে। ট্রেন দ্বারা এখানে 5 মিনিটের ভিতরে আমরা যদি উঠতে না পারি তাহলে হচ্ছে আমরা মানে আমাদের রেখেই ট্রেন চলে যাবে। আজকে যেহেতু বৃহস্পতিবার আর মানুষের ভিড়টা অনেক ছিল, সেই জন্য সোহান আর আমি দৌড়িয়ে দৌড়িয়ে মানে আমাদের মানে বগি খুঁজতেছিলাম। বগিটা মূলত একদম সামনের দিকে, তারপরে অনেক কষ্টে আমরা বগিটা খুঁজে পাইছি। আমরা আমাদের বগিটা খুঁজে পাইছি, এখন হচ্ছে আমাদের মানে সিট খোঁজার পালা। তো সিট খুঁজতে বেশি এটা আমাদের মানে হয়রানি হয়নি, সিটটা আমরা যে সামনের দিকেই ছিল। তারপরে দেখলাম একটা আপু হচ্ছে দৌড়িয়ে দৌড়িয়ে তাদের বগি খুঁজতেছে, মানে অনেকক্ষণ থেকে তাদের বগি খুঁজতেছে কিন্তু পাই নাই। আর এদিকে আমরা ট্রেনে উঠে মানে বসে পড়ছি সোহান আর আমি। আর এদিকে এসে পড়ছে আমাদের হচ্ছে ট্রেনবালা। বাংলাদেশ বিমানে যেমন বিমানবালা থাকে, আমাদের ট্রেনেও মানে বাংলাদেশ রেলওয়েতেও মানে আপনারা পাবেন হচ্ছে ট্রেনবালা। তো তাদেরকে 10 টাকা দিয়ে বিদায় করে দিলাম, তারা তো নাছর বান্দা, টাকা না দিলে জঘন্য ব্যবহার। তার একটু পরেই মানে আসলো আমাদের হচ্ছে চানাচুর মামা। চানাচুর মানে সোহানার আমি বললাম যে তাহলে চানাচুর খাই, চানাচুরের টেস্টটা অনেক ভালো ছিল। যেহেতু এটা হচ্ছে লং জার্নি, তার মানে অল্প করে নিছি, কারণ বেশি খেলে হয়তো গ্যাস হওয়ার সম্ভাবনা থাকবে। আর টাকা দিতে না দিতে একটু পরে আরেকটা ট্রেন বেলা এসে পড়ছে। তো আমাদের সাথে খুব মর্মান্তিক একটা কাহিনী। প্রথম যে ট্রেন বেলাটা আসছিল মানে ওই ভিডিও করতে মানে মানে দেখে ফেলছে যে আমি ভিডিও করতেছি, তারপরে হচ্ছে আমাকে অনেক গালাগালি পারছে, এবং হচ্ছে তাদের যে ব্যবহার খুব জঘন্য একটা ব্যবহার, এর সাথে কেউ লাগতে যাবেন না। এদের মানে বিশাল একটা গ্যাং থাকে, মানে ট্রেনের ভিতরে একটা বিশাল একটা গ্যাং থাকে। আমি টাকা দিছি, টাকা দেওয়ার পর আমি একটু হালকা একটা ক্লিপ নিছি, যার কারণে মানে অকথ্য ভাষায় গালিগালি করছে, সেটা আর না বললাম। তারপরে তার যেতে না যেতে আরেকটা ট্রেন বেলা আসছিল। তো গাইস, আপনারা যারা ট্রেনে মানে জার্নি করবেন তারা খুব সতর্কতার সাথে ট্রেনে জার্নি করবেন। এদের সাথে কখনো লাগতে যাবেন না, এদের বিশাল একটা গ্যাং থাকে, যা আপনি মানে অনেক বড় দুর্ঘটনার শিকার হতে পারেন। তো গাইস, দেখতে দেখতে হচ্ছে আমরা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নেমে পড়ছি। আর স্টেশনটা পার হলে আমরা আমাদের বাস কাউন্টারে চলে যাবো, যেখান থেকে আমরা খুব সহজে নিকুঞ্জ যাইতে পারবো। সেই জন্য সোহানার আমি ওভারব্রিজটা পার হইতেছি। ওভারব্রিজ পার হওয়ার সময় দেখলাম যে এক ছিনতাইকারী একজনকে মানে ধরছে। ধরার পরে হচ্ছে এরা মূলত এরা ছিনতাইকারী না, এরা হচ্ছে যে টুকাই, যারা হচ্ছে স্টেশনের পাশে থেকে ঘামকা। এরা একজনকে ধরছে, ধরার পর তাদের কাছ থেকে টাকা নিবে। তো আমাদের সাথে যার একটা ছোট ভাই ছিল, ছোট ভাই আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। সোহানার আমি স্টেশনের মানে স্টেশন দিয়ে যাইতেছিলাম। এখন যেহেতু রাত বাজে হচ্ছে প্রায় 1:45, এখন হচ্ছে স্টেশনে ওরকম কোনো ভিড় নেই। বিমানবন্দর রেলওয়ে স্টেশনে তো অনেক ভিড় থাকে, সবসময় ভিড় লেগেই থাকে। আজ বেশি একটা ভিড় ছিল না। ভিড় না থাকার কারণ হচ্ছে এখন তো হচ্ছে রাত 1টা বাজে, এই সময় তো আর ওইরকম কোনো ট্রেন নেই, যা আছে সব লোকাল ট্রেন। তো দেখতে দেখতে হচ্ছে আমরা বাসে উঠে পড়ছি। কিন্তু যেহেতু আপনার রেলওয়ে স্টেশনে কোনো ভিড় ছিল না, কিন্তু রাস্তায় অনেক জ্যাম ছিল। খিলক্ষেত থেকে মানে এয়ারপোর্ট থেকে খিলক্ষেত যাওয়ার পর্যন্ত মাত্র মানে 5 মিনিটের রাস্তা। এই রাস্তা যাইতে যাইতে আমাদের টাইম লাগছে প্রায় 1 ঘন্টা, মানে অনেক পরিমাণ জ্যাম ছিল। তো দেখতে দেখতে আমরা হচ্ছে নিকুঞ্জর এই পাশে মেরিডিয়ান যে আছে, মেরিডিয়ান এদিকে নেমে পড়ছি। তো এখানে আসার পর একটা ভয় কাজ করে যে এখানে যে টুকাইগুলা থাকে তারা এত রাতে মানে কোনো প্রবলেম করে কিনা, সেই জন্য সোহানার আমি দাঁড়াইছিলাম যে কোনো লোক যদি আসে তাদের সাথে হচ্ছে আমরা এই পার হবো, ওভারব্রিজটা পার হবো। তো আল্লাহর রহমতে কোনো কিছু হয় নাই। তো ওভারব্রিজ পার হওয়ার সাথে সাথে আমরা রিক্সা পাইছি, সেই রিক্সা নিয়ে চলে গেলাম হচ্ছে সোহানের বাসায়।